আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি রেসিপি করে দেখাবো। এই যে মলান্তি মাছ নিয়েছি, মলান্তি মাছটা ভুনা করে দেখাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি রান্না করার জন্য। যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে কিন্তু আমি দিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়েছি যে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে আর আদা রসুনটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে এই যে হাত দিয়ে কিন্তু ভালো মতন আমি এই মাছটা কিন্তু মেখে নেব। এই মাছটা কিন্তু মেখে রান্না করলে কিন্তু খুব মজা লাগে শীতের দিনে খেতে। এই যে আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ছোটো কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছটা কিন্তু সেদ্ধ হতে বেশি পানি লাগে না, তার জন্য আমি ছোটো কাপের 1 কাপ পানি দিয়েছি। এই যে এখন আমি চুলায় চলে যাব। এই যে দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসে গেছে। আমি আলতোভাবে কিন্তু লাড়া দিয়ে নিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু পানি বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচটা যে আমি ফাড়ি দিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ফাড়া দিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ঘেরান বাইরে, খেতেও ভালো লাগে গুঁড়া মাছে। এই যে টমেটোটাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এই যে দিয়ে দিচ্ছি উঠানোর আগে ধনেপাতা কুচি, আবার ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম। এই যে গুঁড়া মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। ঠান্ডা হলে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি আমার এই গুঁড়া মাছের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।